হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর। তো আজকে দেখো তোমাদের আমি ভেজিটেবিল পকোড়া বানাচ্ছি। তো কীভাবে বানাই দেখতে থাকো। প্রথমে দেখো কিছু আমি কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, কিছুটা বাঁধাকপি নিয়ে নিলাম। তো দেখো কিছু ফুলকপি, কয়েকটা ক্যাপসিকাম, কয়েকটা পেঁয়াজ কলি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, অল্প একটু গাজর সব কিছু একসাথে কেটে রেখেছিলাম, সেগুলো সব দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ এক একে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। এই সবজিগুলো কেটে রেখেছিলাম আমি। এই কটা সবজি দাম, তোমরা চাইলে এর থেকে আরও বেশি সবজি দিতে পারো। তো দেখতেই পাচ্ছ সব সবজিগুলোকে একসাথে আমি ভালো করে ধুয়ে কিন্তু পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এবার আমি কিছু মশলা দিয়ে দেবো। দেখো সামান্য পরিমাণে আমি একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা সেটা দিয়ে দিচ্ছি জাস্ট রঙের জন্য। দেখো অল্প একটু পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, সেটাও অল্প একটু পরিমাণে ফুড কালার সেটাও দিয়ে দিলাম। আমি এটা হলুদ দিলাম না, তোমরা চাইলে কিন্তু হলুদ দিতে পারো। তো দেখো যেহেতু পকোড়া বানাতে হবে তার জন্য বেসন সামান্য পরিমাণে নিয়ে নিলাম বাইন্ডিংয়ের জন্য। তো দেখো সামান্য পরিমাণে একটু কালো জিরে সেটাও দিয়ে দিলাম, অল্প একটু জোয়ান সেটাও দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন, বিট নুন দিলাম সেটাও দিয়ে দিলাম, তোমরা চাইলে রেগুলার নুনও দিতে পারো। তো দেখো 2-3 চামচের মতো আমি একটু চাল গুঁড়ো, মানে ক্রিস্পি করার জন্য একটু চাল গুঁড়ো দিয়ে দিলাম। 2-3 চামচের মতো দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম, শুকনো হাতে একটু মিশিয়ে নিয়ে আরও কিছু উপকরণ দেওয়া বাকি আছে সেগুলো দেখো দিয়ে দিচ্ছি। এদিকে একটা ভাজা মশলা করে রেখেছিলাম, শুকনো এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, তেজপাতা দিয়ে একটা ভাজা মশলা করে রেখেছিলাম। একটু অল্প একটু জিরে, অল্প একটু ধনে সব কিছু দিয়ে একটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা একটু মিক্সি জারে গুঁড়িয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। আর দেখো সামান্য পরিমাণে একটু ধনেপাতা সেটাও দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে মিক্স করে নিয়ে আমি কিন্তু প্রায় 10-15 মিনিট মতো রেখে দেবো। আমি কিন্তু এতে একটুও জল দেবো না, জল ছাড়া কিন্তু এই সবজিটা আমি মেখে নেবো। তো দেখো আমি মেখে নিয়েছি, মেখে নিয়ে এরকম গোল গোল বলের আকারে করে নিয়েছি। তোমরা চাইলে এরকম গোল করতে পারো বা চ্যাপ্টা করতে পারো, যে যেরকম শেপ করবে সেরকম শেপ আকারে করে নেবে। তো দেখো এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি, এবার আমি একে একে সব পকোড়াগুলোকে ভেজে নেবো। তো দেখতেই পাচ্ছ লো টু মিডিয়াম রেখে আঁচটাকে রেখে এইভাবে পকোড়াগুলোকে কিন্তু একটা একটা ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ এবার আমি তুলে নেবো। তো দেখো তুলে নিয়েছি, এবার আমি তোমাদের সার্ভ করেও দেখাবো। যে কোনো বিয়েবাড়িতে কিন্তু এরকমভাবেই কিন্তু ভেজ পকোড়া তৈরি হয়। তো আমার রেসিপি কেমন লাগলো, ভালোটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও দেখে ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবে। এখনও অবধি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করানো রইলো। এরকমভাবে কিন্তু বানালে অনেক রকম সবজিও কিন্তু যারা সবজি খায় না তাদের জন্য এসব অনেক রকমভাবে এরকম সবজিও সবাইকে খাওয়াতে পারবে। তো নিজেরা খাও, সকলকে খাওয়া, একটা কমেন্টে অবশ্যই জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু সবসময় থাকি। তো প্লিজ একবার হলেও বাড়িতে ট্রাই করো। তো থ্যাংক ইউ সো মাচ।